ঘরের বউ মজা লাগে না? বাইরে খাইতে মজা লাগে খুব। বাইরের কাচ্ছি খুব মজা। তোর আজকে বাথরুমে নিয়ে বাথরুমের গু খাওয়া তারপরে শিক্ষা দিবি। ওমা তোর সমস্যা কই? তোর যদি এত বাইরে বাইরে মুখ দেওয়ার শখ, তাহলে তুই আমারে কেন বিয়ে করছিস? বাইরে ওমা বাইরে ঘুরে ঘুরে খাইতে কে লিগা বিয়ে করতে গেলি? আজকে তোর একদিন কি আর আমার যে কদিন লাগে তুই দাঁড়া। আরামজাদার বাচ্চা, আমার বোর কাছে আমাকে কালার খাওয়াই দিলি। তোর খবর আছে সবুজা? কার খবর আছে বল? কতদিন যাবত এগুলো চলতেছে? কি ঘরের বউ মজা লাগে না? বাইরে সুন্দর করে মাইয়া পিছে পিছে ঘুরো নাম্বারের লেগা কমিয়ার নাম্বার লাগ। তোর যখন এতই মাইয়া গেল কথা করছ, তুই আমারে বলতি, আমি তোর বাসায় বসে বসে নাম্বার জোগাড় করে দিতাম। তোর তো বাইরে গিয়ে কুত্তার মতো মনে লাগতো না। দেখো তুমি যা ভাবতেছো একদম ভুল। ওই বাটপার আমার আচ্ছা তাহলে তোর ফোনের লক খোল। তুই কালকে রাত্রে ফোনের লক চেঞ্জ করছ, খোল খোল। সবুজ যদি মিথ্যা কথা বলে থাকে, ফোন তো মিথ্যা কথা বলবো না, খোল খোল, খোল, খোল। দরকার কি? আসার মানমু দিলাম, খোল তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবুজা তোর আশ্চর্য, তোরে কিন্তু গেডি গুডি অন শেষ করে এলাম। তুই মানুষ চিনস? তুই কার পাল্লায় পড়ছ? এতদিন খালি দেখছি তুই সুদরাজ কিনা, কিন্তু তুই সুজনের মানুষ না। রাত্রে 8টা বাজে, অফিস ছুটির টাইম 5টা। বাসায় আসলেই যদি জিজ্ঞাসা করি লেট হলো কেন, তাইলেই বলে আমার অফিসে জরুরি মিটিং ছিল, বস একটা কাজে বাইরে পাঠাইছে। কাজের জন্য কি বস শুধু ওরেই দেখে, আর কোনো স্টাফ নেই? হ্যাঁ, আজকে খালি বাসায় আসুক, এর একটা ব্যবস্থা তো নিতেই হইব। মানুষের যে বাসায় এসে ওয়াইফের সময় দিতে, এই জিনিসটা উনি দিন দিন ভুলে যেতেছে। ভুলে যাইতেছে না কেউ ভুলায় রাখতেছে, এটাই তো বুঝতে পারতেছি না। বাসায় আসুক, তারপর আজকে দেবো। শয়তানের বাচ্চা। বাবা রে বাবা, বাইরে এত গরম, তো অনেক গরম। খুব। মা গো মা। হ্যাঁ, আজকেও কি আপনার জরুরি মিটিং ছিল অফিসে? হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা মিটিং ও, ছিল, এই জন্য লেট হয়ে গেল আজকে। কয় ঘন্টার? 4 ঘন্টার? 9টা বাজে। হ্যাঁ, ওই ওই ওইরকমই আর কি। ও, প্রতিদিন কি বস মিটিংয়ের জন্য আপনাকেই দেখে? ওনার আর কোনো স্টাফ নাই? আরে বাবা, মানে আমি বসের বিশ্বস্ত লোক, আমাদের সব কাজ যথাযথভাবে হয়, এই জন্য আমাকে বলে মিটিংয়ে অ্যাটেন্ড করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে তারপরে শুক্রবার যে মিটিংগুলো থাকে, ওগুলো কি আপনারা নিয়েই থাকে? আরে বাবা, সবাক দিয়ে যদি সব কাজ হতো তাহলে তো হতোই কাজ। আচ্ছা, আপনার যদি এতই ওনার বিশ্বস্ত লোক, তাহলে আপনার বেতনটা কেন বাড়তেছে না? কে বলছে? বেতন তো আমার বাড়ছে। গত মাসে 2000 টাকা বাড়াইছে, সামনের মাসে আবার বাড়াইতে চাইছে। ও, বছরে যারা কাছের লোক থাকে তাদের তো 2000 3000 করে বেতন বাড়ে না আমার জানা মতে। তাদের 10,000 15,000 এরকম করে বাড়ায় দেয়। বুঝলাম না, আমি অফিস থেকে আসছি, তুমি কি এখন আমার সাথে উকিলের মতো জেরা করবা? এক কাপ চা তো খাওয়াবো অন্তত। বাইরে তো প্রচুর গরম, ঠান্ডা শরবত দেই? তোমার ইচ্ছা, হ্যাঁ, লেবু শরবত। যা মন চায় তাই করো, যাও। ঠিক আছে, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। বুঝলাম না, শয়তানের বাচ্চা এরকম উকিলের মতো আমার জেরা করতেছে কেন? আমার কি সন্দেহ টন্দেহ করে নাকি? তো সন্দেহ কেন করবে? বুঝতেছি না কিছু। বেলের শরবত। কষ্ট দিলাম না? না, কিসের কষ্ট? আমার স্বামীটা সারাদিন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে, ঠিকমতো খাওয়ারও সময় পায় না। আমি যদি সারাদিন পরে এক গ্লাস শরবতই বানায় না দিতে পারি, কিসের ওয়াইফ এলাম আমি তাহলে তোমার? না ধরো। আসলে তুমি অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো এটা জানি, কিন্তু আমার চেয়ে চৌগুণ ভালো হচ্ছে তুমি। সারাদিন আমার জন্য কত টেনশন করো, আমার জন্যই তো অফিসের কাজগুলো একটু বাড়ায় বাড়ায় করতেছো, যে আমাদের সংসার খুব সুখী হয়, তাই না? শয়তানের বাচ্চা। শরবতটা মজা হয়েছে না? খুব মজা। এরপর আরো মজার জিনিস আছে তোমার জন্য। আজকে সব আপনার পছন্দের খাবার রান্না করছি। তাই? হ্যাঁ হ্যাঁ, যা
আগে খায় যে স্বাদ পাইছেন, কিন্তু আজকে খেলে এর চেয়ে দ্বিগুণ স্বাদ পাবেন, জীবনও ভুলতে পারবেন না। বাবা, তুমি তো দেখতেছি মানে আমাকে নিয়ে খুব ভাবো। আজব তো, তোমার নিয়ে যদি না ভাবি কারে নিয়ে ভাববো? তুমি ছাড়া এই দুনিয়াতে আছে কি? বিয়ের পর মেয়েদের কি স্বামী শ্বশুর বাড়ির তো সব, বাপ মা তো আর কিছু না। রাইট, বুঝলাম না। তোমার ফোন বাজতেছে, কে ফোন দিছে? ও, ওই আমার বন্ধু সবুজ তালুকদার আছে না, ও ফোন দিচ্ছে। আচ্ছা, আমি একটু কথা বলে আসি। এইখানে বসেই বলো না, সমস্যা কই? হ্যাঁ, তুমি আর আমি তো এমন তো না তোমার একটা গার্লফ্রেন্ড ফোন দিছে দূরে গিয়ে কথা বলতে, বা আমি শুনলে সমস্যা আছে। লাউডা দাও, অনেকদিন ভাইয়ার সাথে কথা বলি না, আর আমাদের বাসায় তো আসেও না। লাউড স্পিকার দেওয়ার কি দরকার? দিলে সমস্যা কি? উল্টা পাল্টা তো আর কিছু বলবে না, আর বললেও বলতে পারে মজা করে, বন্ধু বান্ধব থাকলে দুষ্টামি করতেই পারে, স্বাভাবিক। ওইটা ওইটা তো মাইন্ডে নেওয়ার কিছু নেই। রাইট, রিসিভ করলাম। হ্যাঁ বন্ধু, বল। বন্ধু, একটা খুশি সংবাদ আছে তো। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? তুই যে 6 মাস যাবত একটা মেয়ের নাম্বারের জন্য ঘুরতেছিলি না, সেই নাম্বারটা পাওয়া গেছে। কি বলতেছিস উল্টাপাল্টা কথা? আমি আবার কোন মেয়ের পিছনে মানে ঘুরতেছিলাম? দেখ বন্ধু, আমি কিন্তু তোর ভাবির সামনে আছি, তুই কিন্তু তোর ভাবির কাছে আমাকে কালার খাওয়াই দিলি। কোন ভাবির সামনে? সাথী ভাবি, মুন্নি ভাবি, না ঋতু ভাবি? বন্ধু, কথা ঠিক করে বল। তোর ভাবি কিন্তু একটাই, তার নাম ইশরাত জাহান উর্মি। ও, তাহলে তো সঠিক ভাবির কাছেই আছিস। হ্যাঁ, ভাবির কাছে একটু দে তো ফোনটা। ভাবির সাথে কি কি দরকার? পরে কথা বলিস। আরে দে। আরে কি দরকার? দিতে বলছি, দাও দাও, আমি কিন্তু উঠলে ভালো হবে না। এই বন্ধু, রাখ তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন আপনি? জি ভালো আছি। আরে আমি তো আশার সাথে একটু দুষ্টামি করলাম, ঠিক আছে? আপনি আবার অন্যভাবে নিয়েন না জিনিসটা। হ্যাঁ। বন্ধু বান্ধবের সাথে তো দুষ্টামি করাই যায়। হ্যাঁ, তা অবশ্যই, বন্ধুর সাথে দুষ্টামি করবেন না, কার সাথে দুষ্টামি করবেন? আর- আচ্ছা ভাইয়া, আর তাছাড়া আশরাফ কেমন মানুষ সেটা তো অবশ্যই আপনি ভালো করেই জানেন, ঠিক আছে? আপনি মাইন্ড করেন না, ঠিক আছে? দুষ্টামি করলাম। না না ভাইয়া, আমার হাজবেন্ড কত ভালো মানুষ, ওইটা তো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আপনি কি একটা কথা জানেন? কি? গত 1 সপ্তাহ যাবত কিন্তু আপনার বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সাথে রাত্রে ফটো আছে। কি বলেন? কেন এটা বলে নাই আপনাকে? সত্যি? হ্যাঁ অবশ্যই, কারণ একটা পুরুষের তো 4টা বিয়ে বিয়ে করা জাহেজ আছে। তো আমার হাজবেন্ড কথা বলে, আমার তো পারমিশন নিচ্ছে, আমি তো পারমিশন দিচ্ছি। এখন কি আপনি জানেন না? না, আমি তো জানি না। কি বলেন, বলতেছেন তো আপনার গার্লফ্রেন্ডকেও নাকি বিয়ে করবে। কি বলেন ভাবি? ও আমার গার্লফ্রেন্ডে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, কেন আপনাকে বলে নাই? ও তো বললো আপনি নাকি সব জানেন, আপনিও নাকি পারমিশন দিচ্ছেন, আমার কাছ থেকে তো পারমিশন চাইছে, আমি পারমিশন দিয়ে দিছি। আশরাফ একটা বাটপার, ও চিটার, টাউটার। ও আমার সাথে বেইমানি করছে। আর এতক্ষণ যা বলছি ভাবি, সবই সত্যি কথা বলছি। ওর একটা না, 2টা না, 3টা না, ওর আরো 10-12টা মেয়ের সাথে সম্পর্ক। গোপনে গোপনে ও অনেক কিছুই করে ভাবি, ঠিক আছে? আমি আমার গার্লফ্রেন্ডে দেখতেছি, আপনি আর আশরাফকে দেখেন, ঠিক আছে আচ্ছা ভাবি? ভাইয়া। রাখি তাহলে। এই তো আমার হাজবেন্ডের পার্সোনাল বোর্ড মিটিং, তারপর স্যার তাকে ছাড়তেই চায় না, এমন একটা অবস্থা যে শুক্রবার দিনও সে ছুটি পায় না, তাই না? দেখো, ওই তুমি এত বড় মিথ্যা কথা কেন বললা? আমি কোন দিন ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বললাম আবার বিয়ে করতে চাইলাম? মিথ্যা কথা যদি না বলতাম তাহলে এতগুলো সত্য তো আমি জানতে পারতাম না। এতদিন আমার সন্দেহ হইতো, বাট কোনো প্রমাণের কারণে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি না স্বামী যান, কিন্তু আজকে পুরো সবটা ক্লিয়ার মনা। শোনা, বলেছে না? হ্যাঁ, কি ঘরের বউ মজা লাগে না? বাইরে খাইতে মজা লাগে খুব, বাইরের কাচ্ছি খুব মজা। তোর আজকে বাথরুমে নিয়ে বাথরুমের গু খাওয়া, তারপরে শিক্ষা দিই। ওমা, তোর সমস্যা কই?
তোর যদি এত বাইরে বাইরে মুখ দেওয়া শখ, তাহলে তুই আমারে কেন বিয়ে করছিস? বাইরে বাইরে ঘুরে ঘুরে খাই, কে লিগা বিয়ে করতে গেলি? আজকে তোর একদিন কি আর আমার যে কদিন লাগে তুই তারা। আরামজাদার বাচ্চা, আমার বোর কাছে আমাকে কালার খাওয়াই দিলি। তোর খবর আছে সবুজ যা? কার খবর আছে বল, কতদিন যাবত এগুলো চলতেছে? কি ঘরের বউ মজা লাগে না, বাইরে সুন্দর করে মাইয়া পিছে পিছে ঘুরো নাম্বারের লেগা কমের নাম্বার লাগ। তোর যখন এতই মাইয়া গেল কথা করছ, তুই আমারে বলতি, আমি তোরে বাসায় বসে বসে নাম্বার জোগাড় করে দিতাম। তোর তো বাইরে গিয়ে কুত্তার মতো মরা লাগতো না। দেখো তুমি যা ভাবতেছো একদম ভুল। ওই বাটপার আমার আচ্ছা তাহলে তোর ফোনের লক খোল। তুই কালকে রাত্রে ফোনের লক চেঞ্জ করছ, খোল খোল। সবুজ যদি মিথ্যা কথা বলে থাকে, ফোন তো মিথ্যা কথা বলবো না, খোল খোল, খোল, খোল। দরকার কি? আসার মানমু দিলাম, খোল তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবুজ যা তোর আশ্চর্য, তোরে কিন্তু গেডি গুডি অন শেষ করে এলাম। তুই মানুষ চিনস? তুই কার পাল্লায় পড়ছ? এতদিন খালি দেখছি তুই সুদরাজ কিনা, কিন্তু তুই সুজনের মানুষ না। খোল। ওরে বাবা রে বাবা। হ্যাঁ শোনো, আমি বিকাল 5টায় আসতেছি অফিস ছুটির পরে। আরেকজনের মেসেজ দিছে, বেবি আমি 7টা বাজে তোমার সাথে দেখা করবো। আর ওই যে একটা, ওইটা আমার অফিসের কলিগ, ওর সাথে একটু মিটিং ছিল। ও কি মিটিং? ওই আমাদের সামনে যে প্রজেক্টটা আমরা করব, ওই প্রজেক্টটা নিয়ে আলোচনা করলাম। তুই এখনো তোর মুখ দিয়ে সত্যিটা স্বীকার যাবি না, স্বীকার যাবি না। তোরে না আজকে একটা পারা দিন কোক শালিক করে লাও। সত্যি কথা স্বীকার যা, স্বীকার স্বীকার যা। কথা বলিস আমারে ভালো না লাগে। বিয়া কেন করছিলি? কথা বল, কথা বল। তো সমস্যা কই? এখনো স্বীকার যাবি না? অন কিন্তু তোর গলায় দিতে পারে মানুষ। শোনা, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। এগুলো দেখার পরে বাড়াবাড়ি? এগুলো বাড়াবাড়ি? তুই কেন এই কাজগুলা করলি? কেন করলি? তোর পিছে আমি ঘুরি নেই। তুই আমার বাড়ির আশেপাশে কুত্তার মতো ঘুরছ। তোর বাপ মা 14 গোষ্ঠী আমার বাসায় পাঠাইছে বিয়ে করার লিগা। এখন যেই বিয়ে গেছে, এই আরেক লাং দিয়ে ধরছো। এক লাং তোমার মতো লাগে না? একটা দিয়ে হয় না? এত খাস কি লিগা? এত খাস দুইটা থাকে কি লিগা? রাত্রের বেলা যে শুরু করে এরপর তো শেষ হয় না। এরপর আবার বাইরে গিয়ে তোর খাওয়া লাগবে কি লিগা? কথা বল, কথা বল, তোর বাপ মা সবার ফোন দিয়ে ডাকাম। শোনা, আমি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। এই যে আমি কান ধরে উঠা বসা করতেছি, আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো না। মাফ করে দাও। তোর অফিস টাইম সকাল 10টা। 10টায় অফিস যাবি, 9:30 বাসা থেকে বেরোবি, যাইতে তোর আধা ঘন্টা লাগে। অফিস ছুটি 5টায়, 5:30টার ভিতরে তুই বাসায় থাকবি। যদি 1 মিনিট লেট হইছে, তোর একদিন কি আর আমার যেই কদিন লাগে। তোর যেটার বড়াইতে তুই মাইয়ার কাছে যাস না, তোর ওইটাই জীবনকাল লেগে শেষ করে দেব। তুই আমারে ভালো করে চিনস আমি কি করতে পারি আর না পারি, মাথায় থাকবো? ঠিক আছে। আর তোর বন্ধু যা যা করছে সব আমার ফোনে রেকর্ডিং হয়েছে। তুই যদি উল্টাপাল্টা কিছু করস, তোর বাপ মারা তো সব জানামু। তোর নামে নারী নির্যাতন মামলা দেবো। কমু তুই আমার বাসায় আটকে রেখে নির্যাতন করস, ঠিক মতো খাওয়া দাওয়া দেস না, ঠিক মতো কাপড় চোপড় দেস না, আর মেয়ে না বাসার ভিতরে ফুর্তি করস, নাইট ক্লাবে যাস। শোনা শোনা, এসব কি বলতেছো? আমি তো এসব করি না। আমি হ্যাঁ হয়তো 2-1টা মেয়ের সাথে কথা বলি। তোর নাকি ক্যালসিয়ামের সমস্যা, ভিটামিনের সমস্যা। এত মেয়ে লগে শোষ, তখন তোর ক্যালসিয়ামের সমস্যা হয় না? কথা বলতে কি ক্যালসিয়ামের? কথা বলতে ক্যালসিয়াম লাগে? তোর বন্ধু যে কইলো তুই গোপনে আরো কত কিছু খরচ মাইয়া লাগে। তুই কি মনে করছ তোর অফিসের কোনো খবর আমি রাখি না? তুই গত সপ্তাহে 3 দিন অ্যাবসেন্ট দিছ। এইটাও জানো? তোর কি মনে হয় তোর বসের লগে প্রতিনিয়ত আমার কন্টাক্ট হয়? তোর স্যালারি 45,000 টাকা, তুই আমার বলছো 30,000 টাকা, আর 15,000 টাকা যায় কই? এখন থেকে যা বেতন পাই তোমার হাতে এনে তুলে দেবো। পুরা টাকা আমার হাতে দিবি। যাওয়ার সময় শুধু 100 টাকা তুই পকেট খরচ নিয়ে যাবি, এর বাইরে তুই 1 টাকাও খরচ করতে পারবি না। শোনা, 1 টাকাও না, 100 টাকা। কোনো কিছুতে কাজে বল। তুই নিজে বিশ্বাস বাঁধছ, যে বিশ্বাস একবার ভাঙে
সহজে ওই বিশ্বাস জোড়ানো না। ওই বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে। আমি শুধু খালি দেখছি তুই শুধরাস কিনা। গত 3 বছরও তুই শুধরাইতে পারস না। তুই যে শুধরাবি এর কোনো গ্যারান্টি নেই। এই কারণে আমি যেভাবে বলবো ওইভাবে চলবি। খালি 19-20 করবি, তোরা ঝাড়ু দিয়া বাইরে তোর কপালে চার উঠাইলাম। তুই কি মনে করছিস তোরা ছাইরা আরেক মেয়ের হাতে দিয়ে যাবো? ওইটা দিব না, তোর লাইফ একবার শেষ করে দিয়ে যাবো। আমি যারা নিয়ে সংসার করতে পারবো না তারা নিয়ে কোনো মাইয়া থাকতে পারবো না, এরকম তোর অবস্থা করে দিয়ে যাবো। শয়তানের বাচ্চা। বাবা রে বাবা, কি ডাকাত মেয়ে রে বাবা। উমা, মারতে মারতে আমার শরীরটা তেজপাতা বানায় দিছে। জীবনের কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলো না, প্রেমও করবো না, কথাও বলবো না। শিক্ষা পাইছি, জন্মের শিক্ষা পাইছি। মা গো মা, যেভাবে শরীরে ব্যথা করতেছে, এক কাজ করি ফার্মেসিতে যাই, যাই হ্যাঁ ব্যথার ওষুধ নিয়ে আসি। ও মা, সোনা, ও সোনা, কয়টা টাকা দাও।